অম্বুবাচী পালন করুন বা নাই করুন, অম্বুবাচীর সময়কালে এই খাবারটি একদিনের জন্য হলেও গ্রহণ করার চেষ্টা করুন। বন্ধুরা, গতকাল থেকে শুরু হয়েছে অম্বুবাচী অর্থাৎ শিশুদেবীর অম্বুবাচী যাত্রা। বর্ষার আগমন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। বন্ধুরা, গতকাল 22শে জুন 2025 রবিবার দুপুর 2:57 থেকে লাগছে অম্বুবাচী, যাকে বলা হয় অম্বুবাচী প্রবৃত্তি। এবং এই অম্বুবাচী থাকছে আগামী বুধবার রাত্রি 3:21 পর্যন্ত। অর্থাৎ অম্বুবাচী নিবৃত্তি হচ্ছে এই বছর 25শে জুন 2025 বুধবার রাত্রি 3:21। এই সময়কালে প্রকৃতিতে ভারী বর্ষা, আর্দ্র মেঘাচ্ছন্ন আবহাওয়া সর্বদা বজায় থাকবে, একথা বলাই বাহুল্য। কারণ শাস্ত্র অনুসারে এই সময়ে আদ্যাশক্তি মহামায়া এবং তার বিভিন্ন রূপের ঋতুচক্র সংঘটিত হয়। এই সময় দেবী বিশ্রামে থাকেন, আর সেই কারণে এই অম্বুবাচী চলাকালীন সময়ে দেবী দর্শন নিষেধ করা হয় এবং আদ্যাশক্তি মহামায়া এবং তার বিভিন্ন রূপের পূজা এই সময় বন্ধ করা হয়ে থাকে। বন্ধুরা, অনেকে হয়তো আপনারা এই অম্বুবাচী ব্রত রাখছেন। বন্ধুরা, এই সময় যারা এই অম্বুবাচী ব্রতটি রাখেন তারা ব্রত চলাকালীন কখনই কিন্তু আগুনে তৈরি হওয়া খাবার গ্রহণ করেন না। এমনকি অনেকেই রয়েছেন যারা এই সময় প্রকৃতি থেকে প্রাপ্ত ফলমূলও গ্রহণ করেন না। অম্বুবাচী শুরু হওয়ার পূর্বে তারা যে ফলমূল বা অন্যান্য খাদ্য সামগ্রী সংগ্রহ করে থাকেন, তাই তারা এই 3 দিন গ্রহণ করে থাকেন। আর এই কারণে এই অম্বুবাচী ব্রত যথেষ্ট কঠিন বলে অনেকেই মনে করেন। তাই অনেক ক্ষেত্রেই দেখা যায় যে এই অম্বুবাচী ব্রত মূলত পালন করে থাকেন সাধু, তপস্বী, সন্ন্যাসী এবং বিধবারা। তবে সধবা বা অন্য কোনো সাধারণ মানুষের ক্ষেত্রে এই ব্রত পালনের যে বিধিনিষেধ রয়েছে তা কিন্তু নয়। সকলে কিন্তু এই ব্রতটি পালন করতে পারেন। এমনটা মানা হয় যে কোনো ব্যক্তি যদি এই ব্রতটি পালন করে থাকেন তা সে নিজের জন্যই হোক অথবা অপর কোনো ব্যক্তির জন্যই হোক, কঠিন থেকে কঠিনতম দুরারোগ্য ব্যাধিও এই ব্রত পালনের মাধ্যমে নির্মূল হয়ে যায়। পাশাপাশি যারা তন্ত্রশক্তিতে সিদ্ধ হতে চান তাদের ক্ষেত্রেও এই ব্রত সব থেকে কার্যকরী ভূমিকা গ্রহণ করে থাকে। আর সেই কারণে এই অম্বুবাচী চলাকালীন সময়ে অসমের কামরূপ কামাখ্যা মন্দিরে প্রচুর অঘরী এবং তান্ত্রিকরা ভিড় করতে শুরু করে থাকেন। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন যে অম্বুবাচী শেষ হয়ে যাওয়ার পর চতুর্থ দিনে দেবীর ওপর যে লাল আচ্ছাদন দেওয়া হয়ে থাকে সেটিকে সরিয়ে দেওয়া হয় এবং দেবীকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং স্নান করানোর পর তার পূজা করা হয়ে থাকে। আর এই পুজোর সময় যে ভোগ অবশ্যই নিবেদন করতে হয় সেটি হলো আম এবং দুধ। এই সময় প্রকৃতির সর্বোৎকৃষ্ট ফল হিসেবে আমকে গ্রহণ করা হয় এবং অম্বুবাচী শেষ হয়ে যাওয়ার পর দেবীর উদ্দেশ্যে নিবেদন করা হয়। বন্ধুরা, এমনটা বলা হয় যারা অম্বুবাচী ব্রত পালন করছেন অথবা যারা কোনো কারণে এই অম্বুবাচী ব্রত পালন করতে পারছেন না, প্রত্যেকের ক্ষেত্রে এই সময় এই দুটি আহার একত্রে গ্রহণ করতে বলা হয়। প্রকৃতি থেকে প্রাপ্ত এই দুটি খাবার যদি এই সময় একত্রে গ্রহণ করা যায় তাহলে আমাদের বিভিন্ন প্রকার রোগের নির্মূল হয়ে থাকে। বন্ধুরা, বৈজ্ঞানিক দিক থেকেও এই বিষয়টি যথেষ্ট যুক্তি রয়েছে। আয়ুর্বেদ অনুসারেও এই আম ও দুধ খাওয়া স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী হিসেবে বিবেচিত। আমের মধ্যে এই সময় প্রচুর পরিমাণ থাকে অ্যান্টিঅক্সিডেন্ট, মিনারেল, ভিটামিন এবং এনজাইম এবং 25 রকমের উপকারী ব্যাকটেরিয়া রয়েছে যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। এছাড়াও আমে রয়েছে আরও নানা রকমের পুষ্টিকর উপাদান, আর এই উপাদানগুলি আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। দুধ হয়তো অনেকে খেতে পছন্দ করে না, তবে দুধকে আপনি নিশ্চয়ই জানেন সুপার ফুড বলা হয়। এটি শরীরের জন্য প্রয়োজনীয় এবং উপকারী সমস্ত প্রকার উপাদানের যোগান দিয়ে থাকে ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন বি12, ক্যালসিয়াম, প্রোটিন, ফসফরাস, পটাশিয়াম, এই সমস্ত উপাদান দুধের মধ্যে থাকে। আর এই আম ও দুধ যখন একসঙ্গে খাওয়া হয় তখন আমাদের শরীরে রোগ প্রতিরোধ করার ক্ষমতা বৃদ্ধি পায়। এই সময় আম এবং দুধ খেলে তা আমাদের হজম শক্তিকে বৃদ্ধি করে এবং এর পাশাপাশি এই আম ও দুধে যে পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে তা ক্যান্সার প্রতিরোধ করতেও সাহায্য করে। এই আম ও দুধ সেবনের মাধ্যমে চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি পায়, লিভারকে ভালো রাখে, আমাদের দাঁত ও হাড়কে মজবুত রাখে এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণ করতেও সাহায্য করে। তাই শুধুমাত্র সর্বভয় নিবারণ নয়, আমাদের শরীর এবং সুস্থ রাখতে
এই সময় আমাদের সকলেরই আম ও দুধ সেবন করা প্রয়োজন এবং অমাবাসী নিবৃত্তির পর মায়ের উদ্দেশ্যে এই আম ও দুধ নিবেদন করা উচিত। বন্ধুরা, আমাদের এই যে বিভিন্ন সনাতন ধর্মের আচার অনুষ্ঠান পালন করা হয়, সমস্ত কিছুরই বৈজ্ঞানিক দিক রয়েছে। যথার্থ যুক্তি দিয়ে অনুসন্ধান করলে এর বৈজ্ঞানিক দিকগুলি খুঁজে পাওয়া সম্ভব। বন্ধুরা, আবার অনেকের মনে প্রশ্ন হতে পারে যে এই অমাবাসী চলাকালীন আমিষ খাওয়া কি যাবে? বন্ধুরা, এই বিষয়টি সম্পূর্ণ আপনার ইচ্ছাধীন বিষয়, কারণ এই সময় আমিষ খাওয়ার বিষয়ে এইরূপ কোনো প্রকার বিধি নিষেধ নেই। তবে যারা এই অমাবাসী ব্রত পালন করছেন তাদেরকে অবশ্যই আহারের ক্ষেত্রে পূর্বে যে বিষয় বলা হলো সেগুলি মেনে চলা প্রয়োজন। আবারও অনেকের মনে প্রশ্ন হতে পারে যে অমাবাসীর সময়কালে যদি কারো মাসিক হয়, অর্থাৎ যদি তিনি এই সময় রজস্বলা হন, সেক্ষেত্রে কি করণীয়? এই প্রসঙ্গে বলি, এটি ভালো বা খারাপ এই বিষয়ে না গিয়ে এটাকে একটি স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে বিবেচনা করুন এবং প্রত্যেক মাসে এই সময়কালে যেমনটি আপনি করে থাকেন ঠিক তেমনটাই করবেন। তবে হ্যাঁ, মনে রাখবেন যে এই সময়কালে শাস্ত্রে বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা করার ক্ষেত্রে বিরত থাকার কথা বলা হয়। আবারও অনেকের মনে প্রশ্ন হতে পারে যে এই অমাবাসীর সময়কালে নিত্য পূজা করা যাবে কিনা। এই প্রসঙ্গে বলি যে অবশ্যই অমাবাসীর সময়কালে নিত্য পূজা করা যাবে। তবে হ্যাঁ, পূজার সময় মন্ত্র উচ্চারণ ক্ষেত্রে নিষেধ করা হয়েছে। বন্ধুরা, আপনি যে কোনো পূজা অর্চনের ক্ষেত্রে যে কোনো সময় গঙ্গা জল ব্যবহার করতে পারেন, এমনকি অমাবাসীর সময়কালেও আপনি গঙ্গা জল ব্যবহার করতে পারেন। অমাবাসী একটি স্বাভাবিক প্রক্রিয়া যা প্রতিটি নারীর জীবনে আসে, এই সৃষ্টির রহস্য। বরং একে যথার্থ গুরুত্ব দেওয়ার জন্যই প্রত্যেক বছর এই অমাবাসী তথা অমাবতী পালন করা হয়। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়বস্তু। প্রত্যেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ।